নিজের ইচ্ছাতে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফর করেন প্রধান উপদেষ্টা। সেখানে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামাকে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি। বন্দরনগরী থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। বৃষ্টি নদীর তলদেশ দিয়ে প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এই জ্বালানি যাচ্ছে ঢাকায়। জ্বালানি তেল পরিবহনের এই নতুন যুগে সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ। শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের ডিসপাস টার্মিনাল এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। জনগণ নির্বাচনমুখী হলে কোনো শক্তিই নির্বাচনে বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে তিনি এই কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোনো কথা নেই। স্যার যে তারিখে বলেছে, যে মাসে বলেছে, সে মাসেই নির্বাচন হবে। যারা বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি। রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে গান পাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, রিয়াজান অঞ্চলে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটেছে। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই ৪ ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।